নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম, তার কিছু কিছু ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। এই বড় ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে একটু সময় লেগে যাচ্ছে। আজকে আমরা বেরোচ্ছি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর ঘোরার জন্য। আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল জন্মাষ্টমীর পরের দিন। আসলে পরের দিন বলতে রাত 12টার পরে বেরিয়েছিলাম, ওই 12:30 করে, তাই বললাম পরের দিন। আর এই ডান দিকে যে রাস্তাটা দেখলেন, ওখানে তো বড় করে ঝুলন হয়। আমরা বাঁ দিকের রাস্তা ধরে টায়না হয়ে এবারে যাব, কারণ এখান থেকে এই রাস্তাটাই শর্টকাট দেখাচ্ছে আপাতত গুগলে। এই ব্রিজের ভিডিও আগে কোনোদিন পোস্ট করেছি কিনা আমার মনে পড়ছে না, তবে আমরা যারা জামালপুরের আশেপাশে থাকি তাদের কাছে এটা কিন্তু খুব পছন্দের একটা জায়গা বলা যেতে পারে। এখানে বসে বন্ধুদের সঙ্গে বিকালে আড্ডা দেয়নি এরকম কোনো ছেলে বা মেয়ে পাওয়াটা কিন্তু বেশ মুশকিল, আমার তো সেরকমই মনে হয়। আমরা কে কে যাচ্ছি হয়তো আমার যারা ভিডিওটা দেখেছেন এর আগে তারা হয়তো জেনে গেছেন, তবে কে কে যাচ্ছি সেটা পরেই না হয় বলবো। ব্রিজটা পেরোনোর পরেই আমাদের সবার মনে পড়ে যে আমরা সব কিছু গাড়িতে তুললেও যেটা নিয়ে আসিনি সেটা হলো মুড়ি। আসলে সকালে খাওয়ার ব্যবস্থাটা নিজেরাই করব ঠিক করেছিলাম, যেমনটা আমরা প্রত্যেকবার বেড়াতে গিয়ে করি, সকালের টিফিনটা নিজেরাই করে নিই, বাইরে থেকে সেভাবে কিনি না। আর এবারে যে ভুলটা হয়েছিল সেটা হলো মুড়িটা তুলতে ভুলে গিয়েছিলাম। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে ওই ব্রিজটা পেরিয়ে, বাড়িতে মুড়ি এখান থেকেই একটা কাকুর বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, তাই ওই কাকুকে ফোন করে জিজ্ঞাসা করলাম দিতে পারবে কিনা। কাকুও রাজি হয়ে গেলেন, তাই যাওয়ার সময় তুলে নিয়েছি। রাত এখন বেশ অনেকটাই হয়ে গিয়েছে, আর সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে, আমি আর সুমন ছাড়া গাড়িতে। এটা প্রত্যেকবারই হয়, তবে গাড়িতে করে ঘোরার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হলো গাড়িতে চুপচাপ বসে থাকলে ঘুম কিন্তু ভীষণ রকমের পায়। কিভাবে পায় তা আমিও বুঝতে পারি না। আর সারাদিন আজকে সবাই কোনো না কোনো কাজ করেছে, তাদের প্রত্যেক দিনে যা যা কাজ থাকে, তারপরে রেস্ট হয়নি বললেই চলে। তবে সুমনকে বাড়িতে আসার পর বলেছিলাম কিছুক্ষণ ঘুমিয়ে নিতে। এটা ঠিক যে 2-1 ঘন্টা ঘুমোলে সারা রাতের ঘুমটা কিন্তু কভার হয় না, তারপরেও যতটা করা যায় আর কি। রাত এখন প্রায় 2-3টে বাজছে। তো রাতে আমরা কোথায় যাচ্ছি আর গাড়িতে কে কে আছি সেসব জানাটা অস্বাভাবিক কিছু নয়। গাড়ি থেকে নামিয়ে সুমনকে একটা ছবিও তুলেছিল, আর গাড়িতে আমরা কে কে আছি সেগুলো তো বললামই, জিজ্ঞাসাও করেছিল। এখন যেখানটায় আছি তার চারপাশটা ঘন জঙ্গল, সেটা গাড়ির আলোতে বুঝতেই পারছিলাম, তবে একটা মানুষেরও দেখা না পাওয়ায় একটু একটু ভয় তো করছিল। অনেক কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ বা গাড়ি কিছুই দেখতে পাচ্ছিলাম না। জঙ্গলমহল, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, আর এদিকে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, আর ঝাড়গ্রাম, এই জায়গাগুলো জঙ্গলমহল ছিল। এখানে আগে মাওবাদীদের উপদ্রব ছিল বিশাল। এই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি আমরা, এখানে রাত্রিবেলা এরকম যাওয়া প্রচুর রিস্ক ছিল, গাড়ি বাড়ি আটকে তোমাকে ধরে নিয়ে চলে গেল, এরকম হতে পারতো। এখন তার মাওবাদী সব কন্ট্রোলে এসে গেছে সরকারের, সেই জন্য এখন অত চাপ নেই। রাস্তাটা একটু সরু হয়ে গেল, দুদিকেই জঙ্গল দেখো।
এখন মোটামুটি 4টে মতো বাজছে। আর এই সময়ের পরটা আমি গিয়েছিলাম ঘুমিয়ে একদমই। আর এই জায়গাটা এতটা সুন্দর দেখে সুমন আমাকে ডাকলো, তাই ভিডিও করতে নেমে পড়েছি গাড়ি থেকে। সারা রাত গাড়ি চালানোর পর ভোরের দিকে সুমনের একটু ঘুম পাচ্ছিল, তাই ও বলল, "তাহলে তুমি গাড়িটা কিছুক্ষণ চালাও, আমি কিছুক্ষণ বসি, তাহলে আর গাড়িটা দাঁড় করিয়ে রেস্ট নিতে হয় না।" এখন এই সুবিধাটা হয়েছে। এবারে বেড়াতে গিয়ে এই প্রবলেমটা কাউকে ফেস করতে হয়নি। সুমন যখন গাড়ি চালায় আমরা তো সবাই বসে থাকি, আর কতক্ষণই বা গল্প করব, তাই সবাই ঘুমিয়েই পড়ি। কিন্তু যখন ও রেস্ট নিতে যায় তখন আমাদের একটুও অসুবিধা তো হয়ই। অসুবিধা মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা, আর বাড়িতে একটা টান তো থাকেই। মেন সমস্যা যেটা হয় সেটা আমাদের ফেরার সময়ই হয়, যাওয়ার সময় সেভাবে অতটা অসুবিধে হয় না। সুমন একভাবেই টানা চলে যায়। এটা ঠিক অসুবিধা না, একই জায়গায় দাঁড়িয়ে থাকাটা একটু বিরক্তকর লাগে, কিন্তু এবারে সেভাবে অতটা অসুবিধা হয়নি, গাড়িটা সেভাবে দাঁড় করাতে হয়নি। হ্যাঁ, আমি যে খুব ভালো গাড়ি চালাতে পারি এরকম কিন্তু নয়, মানে একদম নতুন তো, তাই পুরোপুরি ভরসা আমার উপর আমি কাউকে করতেও বলি না, আর সুমন একাভাবে ছেড়েও দেয় না। সুমন পাশে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেয়, আর আমাকে পাশে বসে থেকে থেকেই ইনস্ট্রাকশন দিতে থাকে, তুমি এইভাবে চলো, এইভাবে চলো, এটা করো, এই জায়গায় এইভাবে যাবে। আর প্রথম প্রথম আমার একটু ভয়ও লাগে, তবে ও পাশে বসে থাকে বলে অনেকটা ভরসা পাই। আর তার থেকেও বেশি ও যখন ইনস্ট্রাকশন দেয় আমার কোনো চিন্তাই থাকে না। এইবারের বেড়াতে গিয়ে গাড়ি চালানোর একটু হলেও অভিজ্ঞতা আগের থেকে বেড়েছে। সকাল তো প্রায় অনেকক্ষণই হয়ে গিয়েছে, এবার আমরা একটা চা খাওয়ার জন্য জায়গা খুঁজছি, আর তার সাথে একটু ফ্রেশ হওয়ার জন্য। প্রথমে আমাদের এই জায়গাটা একটু পছন্দ হয়েছিল, সবার নয়, শুধুমাত্র আমার, কিন্তু এখানে লোকজনের সংখ্যা অনেকটা বেশি আর একটু ধুলোও উড়ছিল, তাই সুমন এখানটায় থাকতে রাজি হলো না। সামনের দিকে এগিয়ে যাই, ভালো জায়গা পেলে দাঁড়াবো। এইদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু বেশ সুন্দর, আর সেটা দেখতে দেখতেই আমাদের এই জায়গাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, তাই ঠিক করলাম এখানে দাঁড়িয়ে আজকে সকালে ফ্রেশ হওয়া আর চা খাওয়া দুটোই করে নেব। এই জায়গাটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, আর তার সাথে শর্টসেও আপনাদেরকে জানিয়েছি, তাই এখানে আর বেশি কিছু বললাম না। চা খেয়ে ফ্রেশ হতে হতে অনেকটাই সময় কেটে গিয়েছে, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের আর বেশিক্ষণের পথ বাকি নেই, আর একটু এগিয়ে যাই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। ততক্ষণ এই প্রকৃতির সৌন্দর্যটাই অনুভব করুন।
এখন আমরা দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়ার জন্য আর একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। অনেকটা পথ এগিয়ে আসার পর তবে একটা হোটেল দেখতে পেলাম। আচ্ছা, মানে স্কুলটার বাঁ দিক দিক ধরে তখন সোজা চলে যাবেন, হ্যাঁ ওখানে কি আছে? ওই লেকটা, আচ্ছা ঠিক আছে? দিয়ে আবার ওই পথে ঘুরে এসে সোজা বেলপাড়ি, আচ্ছা বেলপাড়ি থেকে আপনার ডান দিকে দেখবেন বোর্ডে লেখা আছে, সব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওইটাতে সোজা একদম ঢাঙ্গি কুসুম চলে যাবেন। ডাঙ্গি কুসুম ওয়াটারফলস আছে না ওটা? হ্যাঁ, হ্যাঁ। ঢাঙ্গি কুসুম, পেত্তি ঝর্ণা, কাংড়াঝোর, কোন দিকে বলো ওটা? ওই দিক দিয়ে ওটা এই দিকে পেছন দিকে পড়ছে, যাবো কোথা ওটা দিয়ে? দিয়ে ঘুরে যেতে হবে। ওটা দিয়ে, আচ্ছা। হুম। যেগুলো সব দেখা হয়ে গেল, হ্যাঁ দেখা হয়ে গেলে ঘুরে চলে এলেন, ঘুরে চলে এসে ঘাগরা আর তারাপীঠ দেখলে তো আপনাদের হয়ে গেল। তারপর আচ্ছা, ওইদিকে আবার ঝিলিমিলি হ্যাঁ। তালাবাড় ড্যাম আছে। আচ্ছা, বলছি এমনি তোমাদের হোটেলে মানে এইখানে উত্তরা হোমস্টে কত রেট? হাজারি বললে 2000 টাকা করে। মানে ওগুলো কি সিজন অনুযায়ী আলাদা হয় না মানে একটু না আধটু? না না, একই রকম থাকে। আর কেউ একটু বেশি নিলে কি একটু কম সম হয় নাকি টুকটাক? সেটা bargaining সেটা বার্গেনিং করে দাও। হয়ে যাবে, কোনো অসুবিধা নেই কোনো। ঠিক আছে। সিজনে কোনো বার্গেনিং হবে না, সিজন বলতে কোন সময়টা? শীতকালে। শীতকাল। হুম। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, এখন হুম। হ্যাঁ মাছ ভাত 150 টাকা পড়বে না। আচ্ছা। একটা ভাজা থাকবে, হুম দুটো সবজি থাকবে, হুম আলু পোস্তটা কমানো হবে, আচ্ছা। ওটা থাকেই। হ্যাঁ একটা মিক্স থাকে আর কি। হুম। হ্যাঁ এত দূরে একটু তো নিতেই হবে। চাটনি পাবো, হুম। মাছ এক piece। বাহ, ভেজ মিল 100। আর ডিম ভাজা ওনার আর তোমাদের এমনি আছে নাকি রাত্রিরে সেই বারবিকিউ পুরা? বললে আমরা করে দিই। আচ্ছা, ওগুলো কত করে নাও কিলো? যারা থাকে হচ্ছে তাদের জন্য। হ্যাঁ বুঝতে পারছি, ওটা দেখি। হ্যাঁ এমনি নাহলে কে করবে? হুম। ওগুলো ওগুলো তারপর আমরা ওই শাল পাতা পোড়ানো পাতার মধ্যে দিয়ে। হ্যাঁ 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 শুনি। আচ্ছা ওটা খুব ভালো, সারা পাতা চিকেন। ঠিক আছে, একদিন আসবো তোমার এখানে শীতকালে। ওটা মানে বিভিন্ন কালারের মানে মাটি হ্যাঁ ওর মধ্যে আছে আর কি। আচ্ছা আচ্ছা। ওটা একটা দেখতে ভালো লাগে, মানে কালারিং। ওটা ওই দিক দিয়ে গেলে পাওয়া যাবে নাকি? ওই যে কি ওই রাস্তার পথে সব পড়বে, আচ্ছা। ওই রাস্তার পথে পড়বে। এখানে থাকার হোটেল বা পেট্রোল পাম্পের বেশ অসুবিধা রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেই আমরা পেয়েছিলাম। আর এই হোমস্টেতেই একটা অনুষ্ঠান চলছিল আগের দিনকে রাত্রিবেলা, তাই এখানে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে হয়নি, মানে এই হোটেলেতে। আর আমরাও ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা এখানে খাবার খেতে পারি কিনা। উনিও রাজি হলেন, তাই ওখানে খাওয়া দাওয়াটা শেষ করে ওনার সঙ্গে জিজ্ঞাসা করলাম এখান দিয়ে কোথা দিয়ে যাব। উনি মোটামুটি রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা এখন যাচ্ছি গাড্রাসিনি হিলেতে। ট্রেকিং করে উপরে ওঠার ইচ্ছা আছে, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওগুলো বেশি বড় হয়ে গেলে অনেকটা সময় লেগে যায় এডিট করতে, তাই এবারে ঠিক করেছি ছোট ছোট করেই শেয়ার করব। পাহাড়ে ওঠার সময় আমাদের একটা বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। জানতে হলে আমার পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আজকের মতো এখানেই শেষ